আমরা রয়েছি আমাদের বিদ্যালয় বোলপুর শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয়, পাওয়ারডাঙ্গা, বীরভূমে। আপনারা দেখতে পাচ্ছেন যে সূর্যমুখী যে ক্ষেত, সেই ক্ষেতে আমরা রয়েছি। তো এখানে আমাদের কিচেন গার্ডেনে সারা বছর চেষ্টা করি বিভিন্ন ধরনের কিচেনের সবজি লাগাতে। তো কিন্তু আমরা এবছর একটা বিশেষ আকর্ষণ হিসাবে এই সূর্যমুখীর চাষটা করেছি। তো এই সূর্যমুখী চাষটা ছাত্রছাত্রীদের কাছে এখন যে ফুলটা ফুটেছে এটা খুবই একটা আকর্ষণীয় তাদের কাছে হয়ে উঠেছে তারা করতে পেরে। তো তার আগে একটু কথা বলে রাখি যে এই জায়গাটা যেখানে দেখতে পাচ্ছেন আজকে সূর্যমুখী চাষ হচ্ছে বা আরও বিভিন্ন ধরনের হয়তো চাষ দেখতে পাবেন এখানে। ভুট্টা চাষ থেকে শুরু করে, বিনস থেকে শুরু করে, বেগুন থেকে শুরু করে, টমেটো থেকে শুরু করে, কুমড়ো থেকে শুরু করে আরও নানাবিধ চাষ আমরা করছি। কিন্তু এখানকার এই জায়গাটা কিন্তু চরিত্রটা জাস্ট কিছু বছর আগে, ১-২ বছর আগে কিন্তু ছিল না। এক কথায় এটা ছিল একটা ভাগাড়। এই সমস্ত এলাকার একটা ভাগাড়। অর্থাৎ যাবতীয় পচা, দুর্গন্ধ, নোংরা, ডাস্টি জিনিস, সে শুয়োর মরে যাক, কারো কুকুর মরে যাক, কারো বিড়াল মরে যাক, আরও নোংরা যে কোনো জিনিস সমস্ত ডাস্টবিন হিসাবে এইখানটা ব্যবহার হতো এবং লোকে এখানে যেতে ভয় পেত। এত দুর্গন্ধ, এত নোংরা যে তারা নাকে কাপড় চাপা দিয়ে, হাত চাপা দিয়ে কোনো রকম পেরিয়ে যেত। আর আজকে সেই জায়গাটা এতটা আমরা সাকসেস করতে পেরেছি যে আজকে বিভিন্ন যুবক-যুবতীরা তারা ছুটে আসছে বিভিন্ন ছবি তোলার জন্য বা এই সৌন্দর্য দেখার জন্য। বিভিন্ন যুবক-যুবতীরা তারা বিভিন্ন রিল বানাতে ছুটে আসছে। তাই এটা আমাদের কাছে একটা বিশাল পাওনা। তো আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের বিদ্যালয়ে যে ছাত্রছাত্রী এবং যার পরামর্শদাতা, এখানে আরেকটা কথা বলে রাখতে হবে যে পরামর্শদাতা হিসাবে সবসময় যিনি সহযোগিতা করেছেন তিনি হচ্ছেন আমাদের লক্ষণ বিশ্বাস, লক্ষণদা। তো এই মুহূর্তে উনি নেই, তাহলে ওনার সাথেও একটু কথা বলে দিতাম। তো থ্যাংক ইউ। আমরা পরবর্তী ক্ষেত্রে আরও বিভিন্ন ধরনের আমরা কৃষিজ ফসল দেখাবো এবং সেখানে আপনাদের সাথে শেয়ার করব।